হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডস্কেপ বাই প্রতীক। আজকের ভিডিওটা থাকছে 4000 টাকার মধ্যে আপনি কিভাবে পুরী ঘুরে আসবেন। আমার পুরো প্ল্যানটা আছে 4000 টাকার মধ্যে আমি পুরী কভার করব। সবাই ভাবে পুরী গেলে অনেক খরচা হয়, বাট আমি করব 4000 টাকার মধ্যে পুরী, হাওড়া টু পুরী। তো আমি এসে গেলাম হাওড়াতে। তো কি করব হাওড়াতে এসে, আমার হাওড়াতে রাতের ট্রেন আছে, যেটি হলো আমাদের পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তো হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে রাত 10টা 30 নাগাদ, যেটি পুরীতে পৌঁছায় পরের দিন সকালবেলায়। তো আমার ট্রেনের টিকিট কাটা ছিল, আমার ছিল থার্ড এসি। এবার হলো আমার ট্রেনের টিকিটের প্রাইসগুলো আপনাদেরকে বলে দিই। সেকেন্ড ক্লাসের টিকিটের প্রাইস হলো 340 টাকা, আর সেকেন্ড এসির প্রাইস হলো 1190 টাকা, থার্ড এসির প্রাইস হলো 850 টাকা। তো আপনারা খুব কম টাকায় পুরী পৌঁছে যাবেন। দেন পুরীতে গিয়ে কী করবেন, সকাল সকাল পুরী পৌঁছে গেল। পুরী স্টেশন থেকে আপনারা হেঁটে হেঁটে পুরী স্টেশনের বাইরে আসবেন, একটু দূরে আসবেন বাস স্ট্যান্ডের দিকে, না হলে পুরী স্টেশন থেকে বেরিয়ে যে মেন রোডটা আছে ওই মেন রোডের কাছে আসবেন। দেন ওইখান থেকে আপনারা অটো ধরবেন এবং অটোওয়ালাকে বলবেন আমরা যাব স্টেডিয়াম। কেন, স্টেডিয়ামের ওখানে একমাত্র বিচের সামনে আপনি রুম পাবেন এবং রুমের প্রাইসও আপনাদের নিজেদের বাজেটের মধ্যে থাকবে। তো আমিও চলে যাই সেইভাবেই পুরী স্টেশন থেকে। দেন ওইখান থেকে আমি রুম নিয়ে খুঁজে একটু খুঁজতে হবে আপনাদেরকে রুম, এবং ওখান থেকে আমি খুঁজে নিই এবং খুঁজে আমার 1000 থেকে 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাই দুদিনের। তো আপনারাও সেভাবে চলে যাবেন এবং রুমটা খুঁজে নেবেন। এবার হলো বিচের সৌন্দর্য দেখুন সকালবেলায়। বিচের সৌন্দর্য সকালবেলা দেখতে খুবই ভালো লাগে, আপনাদেরকেও ভালো লাগবে সকাল সকাল যখন পুরীতে বিচ দেখতে পাবেন। দেন আমি দেখাতে চলেছি আমার রুমের ভিউ, যে রুমটা আমি পেয়েছিলাম 1500 টাকায়। দেখুন রুমটা এসি আছে, আমার ফ্রিজ আছে, ডবল বেড কিং সাইজ বেড আছে, যেটি আমি পেয়ে যাই 1500 টাকায়। এবার আমরা তিনজন মিলে শেয়ার করেছিলাম, তো এক্সট্রা গদ্দি দিয়েছিল আমাদেরকে। তো এবার আমাদের প্ল্যান থাকবে কি মন্দির যাওয়ার, এবং রুম থেকে বেরিয়ে স্নান করে ফ্রেশ হয়ে অটো ধরে চলে যাই মন্দির। অটোতে 100 টাকা করে নেবে আপনাদেরকে মন্দির যাওয়ার জন্য। তো মন্দির অবধি গিয়ে আপনারা পুজোটা দিয়ে দেবেন খুব ভালোভাবে। জগন্নাথ ঠাকুরের দর্শন করতে পারবেন দুপুরবেলায় গেলে, সকালবেলায় গেলে এবং রাতের বেলায় গেলে খুব সামনে থেকে আপনারা জগন্নাথ ঠাকুরের দর্শনটা করতে পারবেন। এবং ওখানে গিয়ে মন্দিরে গিয়ে আপনারা দুপুরে যদি যান মহাভোগ প্রসাদটা খেয়ে নেবেন। ওখানে মন্দিরের ভিতরেই বাজার আছে, এবং পাণ্ডাদের সঙ্গে কথা বলে যদি আপনারা পুজো দিতে চান তো সেইভাবেও আপনারা পুজো দিয়ে দেবেন। সেই পুজোর প্রাইস রেট আপনাদের নিজস্ব পার্সোনাল। এবং মন্দির থেকে আপনারা বাড়ি আসবেন, সন্ধ্যাবেলায় আপনারা চলে যাবেন স্বর্গদুয়ার ফার্স্ট ডেতে। স্বর্গদুয়ারে গিয়ে মার্কেটে গিয়ে আপনারা চলে যাবেন বাজার করতে, এবং স্বর্গদুয়ারের মার্কেটে গিয়ে খাজা নেবেন বা আদার্স যা খুশি আপনারা মার্কেট থেকে বাজার করতে পারেন। এবং স্বর্গদুয়ারের বাজার থেকে খাজাটা হলো মেন, খাজাটা নেবেন আপনারা যে হলো গঙ্গুরাম থেকে, যেটা খাজা হলো পুরীর হলো সবথেকে বেস্ট দোকান। এবং গঙ্গুরাম থেকে বাজারটা করে মার্কেটের মধ্যে চলে আসবেন। এবং যদি আপনারা বাড়ির জন্য কিছু বাড়ির জন্য বাজার করবেন, এটি আপনার নিজস্ব বাজেটের মধ্যে থাকবেন। নেক্সট ডে সকাল যেটা থাকবে আপনাদের স্নান করার পালা। এবং জগন্নাথের কাছে পুরীতে এসছেন আপনারা, স্নান করবেন না সমুদ্রে সেমন তো হয় না। সকাল সকাল সমুদ্রে চলে যাবেন সানস্ক্রিন মেখে, এবং গিয়ে সমুদ্রে মজা করে স্নান টান করবে 1-2 ঘন্টা। দেন দুপুরের লাঞ্চটা গ্র্যান্ড লাঞ্চ হবে আপনাদের সেই দিনের। এবং আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে যাই, যেটা বাঙালি রেস্টুরেন্ট, পমপ্লেট, চিকেন, মাটন থেকে শুরু করে টোটাল কম্বো খাবার নিয়ে নিই এবং গ্র্যান্ড একটা লাঞ্চ করি। এবং দেন আবার বিকেলবেলায় চলে যাই স্বর্গদুয়ারে আড্ডা মারতে। বিকেলবেলায় যখন স্বর্গদুয়ার গেলাম, দেখুন এক দাদাটা একটি জগন্নাথের মূর্তি বানাচ্ছে, খুবই সুন্দর লাগছে। এবং বিচে আমরা সাইডে বেশ হেঁটে হেঁটে ঘুরে বেড়ালাম এবং লোকজনকে দেখলাম। দেন চলে এলাম সন্ধ্যাবেলায় রুমে, এবং কেন আজকে আমাদের রাতের ট্রেন আছে, তো রুমে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমরা স্টেশনের জন্য উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের টোটো আসছে, টোটোওয়ালাকে বলা ছিল আমরা স্টেশন যাব, সেম 100 টাকা করে নিয়েছে। এবং স্টেশনে এসে যাই, আমার ট্রেন দাঁড়িয়েছিল আমাদের টাইম অনুযায়ী। দেন ট্রেনে উঠে যাই এবং ট্রেন থেকে উঠে আমরা হাওড়াতে পৌঁছে যাই। এবং টোটাল প্রাইসটা আমাদের থাকবে 4000 টাকা। তো পুরো বাজেটটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। অটো ভাড়া থাকবে 300 টাকা, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মিলে থাকবে 1500 টাকা, রুম থাকবে আপনাদের 1000 থেকে 1500-এর মধ্যে। তো টোটাল বাজেট আপনাদের পড়ে দাঁড়াচ্ছে 4000 টাকা, যেটি আমার টোটাল দুদিনের পুরী প্ল্যান কভার হয়ে যাচ্ছে। এবার ট্রেন খরচা আপনাদের এক্সট্রা, কেন ট্রেনের তো কোনো বাজেট হয় না, আপনারা যেভাবে ট্রেনে আসতে চাইবেন বা টিকিট কাটবেন সেভাবে ট্রেনের খরচা। তো আমার বাজেটটা কেমন লাগলো পুরীর ভিডিওতে সেটা আপনারা জানান কমেন্টের মধ্যে। এবং এইভাবে পুরী ঘুরে যদি আপনারাও আসেন তো আমাকেও সেভাবে ইনফর্ম করবেন যে কীভাবে কে পুরী ঘুরলো। চলো টাটা, বাই বাই।